ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার যে প্রজন্ম সাহাবাদের, হে নবী আপনার যে প্রজন্ম এরা তো আপনার কিতাবের প্রতি ঈমান আনে, আপনার প্রতি ঈমান আনে, এবং সাথে সাথে অন্যান্য আসমানি যে কিতাব সেগুলোর প্রতিও তারা কি আনে? ঈমান আনে। এটা বলে কাদেরকে খারিজ করা হলো? ইহুদি খ্রিস্টানরা গায়েবের প্রতি ঈমান আছে, তাদের আল্লাহর প্রতি ঈমান আছে, এবং তারা আসমানি কিতাবকে তারা বিশ্বাস করে, তাদের নিজ নিজ ধর্মের কিতাবকে। মুমিনদের বৈশিষ্ট্য হলো যে তারা আল্লাহর প্রতি ঈমান আনে, গায়েবের প্রতি ঈমান আনে, নিজেদের কিতাবকে তারা বিশ্বাস করে, এবং ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আরো পূর্ববর্তী যে কিতাব রয়েছে সেগুলোকে তারা কি করে বিশ্বাস করে। তাহলে এখানে তাকওয়া বা মুত্তাকুন এই শব্দ দিয়ে মুশরিকদের খারিজ করে, ইহুদিদেরকে খারিজ করে, খ্রিস্টানদেরকে খারিজ করে দিয়ে এখানে যেই দলের কথা বলা হচ্ছে তারা কারা? যারা মুমিনুন। তাহলে মুমিন মুত্তাকি মানে কি? একই। আপনি সূরা বাকারার 177 নম্বর আয়াত, 77 নম্বর আয়াত আপনাদের অনেকে জানা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। ওই তাহউইল কিবলা, কিবলা পরিবর্তনের ইতিহাস জানা আছে না আমাদের? আপনাদের কিবলা পরিবর্তনের ঐতিহাসিক যে ঘটনা, হ্যাঁ, আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে নামাজ পড়তেন? বাইতুল মুকাদ্দাস দিকে। এরপরে কিবলা কি হলো? পরিবর্তন হয়ে গেল। তখন তারা গুঞ্জন শুরু করলো যে কারা? আহলে কিতাবরা এটা নিয়ে কি করলো? তারা অভিযোগ দিল, আপত্তি তুললো। তারা রাসূল সাল্লাল্লাহু প্রতি, যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, সাহাবা কিরামদের প্রতি, মুমিনদের প্রতি যতটুকু তাদের সিম্পেথি ভালোবাসা ছিল সেটাও তারা কমিয়ে দিল। বিভিন্ন তারা অভিযোগ উত্থাপন করতে লাগলো। এর অনেকগুলো জবাব আল্লাহ পাক দিয়েছেন সায়াকুলু সুফাহা দ্বিতীয় পারার মধ্যে। সায়াকুলু সুফাহা, আল্লাহ তাদেরকে বোকা বলেছেন যে কি জিনিস তাদেরকে, মুসলমানদেরকে তাদের পূর্বের কিবলা থেকে আরেক কিবলা দিকে ফিরিয়ে দিল। তো আল্লাহ পাক এখানে বলতেছেন কোন দিকে কিবলা হবে, পূর্ব দিকে হবে না পশ্চিম দিকে হবে, এটা মূল বিষয় না, আমলের মূল। লাইসাল বিররা, এটা নেকি, এটাই নেক আমল, বুজুর্গি, তাকওয়া, বুজুর্গি সেটাই না। তাকওয়া হলো আরেকটা। ওয়ালাকিল বিররা, নেকি হলো কোনটা? মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। তারপরে ওয়া আতাল মাল আলা হুব্বি, এবং দান সদকা করবে। কাদেরকে? যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, বুঝতেছেন তো আরবি? ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রাকাব, এই সমস্ত খাতে তারা কি করবে? ব্যয় করবে। আর কি করবে? ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, যাকাত দান করবে তারা। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা পালন করবে। কি করবে? ওয়াদা রক্ষা করবে। এটা দুইটা অর্থ, সামাজিক যে ওয়াদা সেটা, আর আল্লাহর সাথে যেটা তৌহিদের কমিটমেন্ট সেটাও। এরপর তারা কি? ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, আর্থিক সংকটে, শারীরিক অসুবিধার সময়, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে, সর্বাবস্থায় মানুষের তিনটা অসুবিধা। কয়টা অসুবিধা? শারীরিক অসুবিধা, আর কি? আর্থিক অসুবিধা। শারীরিক অসুবিধাও নেই, আর্থিক অসুবিধা নেই, রাজনৈতিক অসুবিধা, শত্রু মুখোমুখি, জিহাদের ময়দান, ওয়াহিনাল বাস, লড়াইয়ের ময়দান। এই তিন অসুবিধার সময় তারা কি করবে? তারা কি করবে? সবর। ওরে আল্লাহ, এটা নিয়ে আরেকদিন আলোচনা করবো, সবর কাকে বলে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সবর। আমরা যদি সবরের যে কোরআনিক অর্থে সাবিরিন, সেটা কিন্তু আমরা অনেকে না, কিন্তু এখানে যেমন মুত্তাকিন, আমরা পুরোপুরি এরকম না। আল্লাহ পাক আমাদের সত্যিকার কোরআনিক মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুন, কোরআনিক সাবির হওয়ার তৌফিক দান করুন।